এক ছোট্ট গ্রামে থাকত একজন দরিদ্র কৃষক, নাম তার ইউসুফ আলী। স্ত্রী আয়েশা আর ছোট ছেলে আমিনকে নিয়ে তার সংসার। টানা ৩ বছর গ্রামে বৃষ্টি হয়নি, মাঠ ঘাট সব ফেটে চৌচির। ইউসুফের সম্বল বলতে ছিল মাত্র ১ একর শুকনো জমি আর একটি বুড়ো গরু, নাম তার বারাকা। এক রাতে ক্ষুধায় কাঁদতে কাঁদতে আমিন বলল, আব্বা, কাল কি আমরা রুটি খেতে পারব? ইউসুফ কোনো উত্তর দিতে পারল না। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর ওপর অটল ভরসা। সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি তো রিজিক দাতা। পরদিন ভোরে ইউসুফ কাজের খোঁজে বের হল। রোদ ছিল আগুনের মতো। পথ চলতে চলতে সে দেখল একটি বুড়ো বানর শুকনো গাছের নিচে তৃষ্ণায় ছটফট করছে। ইউসুফের কাছে ছিল মাত্র ১ ছোট বোতল পানি, যেটা সে তার ছেলে আমিনের জন্য রেখে এসেছিল। এই পানি যদি বানরটাকে দিই, তাহলে আমার ছেলে কি পান করবে? কিন্তু প্রাণীর কষ্ট দেখে ইউসুফের হৃদয় নরম হয়ে গেল। সে আল্লাহর নাম নিয়ে বানরটাকে পানি খাইয়ে দিল। পানি পান করতেই হঠাৎ সেই বানর এক নুরানি বৃদ্ধে রূপ নিলেন। তার মুখমণ্ডল ছিল প্রশান্তিতে ভরা। তিনি বললেন, ইউসুফ, তুমি নিজের প্রয়োজন ছেড়ে দয়াকে প্রাধান্য দিয়েছ। আল্লাহ এতে সন্তুষ্ট। এই ৩টি বিশেষ বীজ নাও। এগুলো তখনই বপন করবে যখন তোমার সততা ও ঈমানের পরীক্ষা আসবে। এই কথা বলে বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। কিছুদিন পর ইউসুফ সেই বীজগুলো নিজের আঙিনায় বপন করল। অল্প সময়েই সেখানে আশ্চর্য সুন্দর গাছ জন্মাতে লাগল। এ খবর ছড়িয়ে পড়ল গ্রামের এক অত্যাচারী ও লোভী জমিদার হাকিম খানের কানে। হাকিম খান ইউসুফের ঘরে এসে হুমকি দিয়ে বলল, এই জমি আমার, এই গাছগুলো এক্ষুনি আমার হাতে তুলে দাও, নইলে কালই ঘর ছাড়তে হবে। সেই রাতেই ইউসুফ রাস্তার পাশে একটি ভারী থলে কুড়িয়ে পেল। থলেটিতে ছিল হাকিম খানের সিলমোহর আর ভেতরে ভর্তি হীরা ও স্বর্ণমুদ্রা। চাইলে ইউসুফ এই সম্পদ নিয়ে শহরে গিয়ে রাজকীয় জীবন শুরু করতে পারত, কিন্তু তার কানে ভেসে এলো সেই নুরানি বৃদ্ধের কথা। সে বুঝে গেল এটাই তার সততার পরীক্ষা। ইউসুফ গভীর রাতে হাকিম খানের বাড়িতে গিয়ে থলেটা ফিরিয়ে দিয়ে বলল, এটা আপনার হারানো সম্পদ। হাকিম খান বিস্ময়ে হতবাক হয়ে গেল। এত দরিদ্র মানুষ হয়েও এমন বিশাল সম্পদ ফেরত দেওয়া, এটা তার কল্পনারও বাইরে ছিল। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো পড়তেই ইউসুফের আঙিনার ৩টি গাছ থেকে তীব্র আলো বের হতে লাগল। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল, কিন্তু বৃষ্টি হলো শুধু ইউসুফের জমি আর পুরো গ্রামের ওপর। গাছগুলো থেকে সাধারণ শস্য নয়, বরং খাঁটি সোনার মতো উজ্জ্বল দানা আর সুস্বাদু ফল বের হতে লাগল। সবচেয়ে বড় চমৎকার ঘটনা ছিল, বুড়ো গরু বারাকা আবার সুস্থ হয়ে উঠল, আর ইউসুফের ঘর ভরে গেল শস্যে। এই দৃশ্য দেখে হাকিম খানের চোখ খুলে গেল। সে ইউসুফের পায়ে পড়ে ক্ষমা চাইল। ইউসুফ তাকে ক্ষমা করে দিল। শুধু তাই নয়, সে নিজের ফসলের বড় একটি অংশ গ্রামের সেই সব দরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিল, যারা দীর্ঘদিন ধরে ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। ইউসুফ সবাইকে বলল, মুসিবত যত বড়ই হোক, যদি মানুষ ঈমান, দয়া আর সততা আঁকড়ে ধরে, তাহলে আল্লাহ নিজেই তার সাহায্যে এগিয়ে আসেন। এই শিক্ষাই হয়ে রইল গ্রামবাসীর জীবনের আলো। ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটি ফলো করে রাখুন। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।